মেয়েটি খুব ভালো করেই জানতো যে তার বান্ধবী যে জলের বোতলটি এনেছে তার উদ্দেশ্য হলো তার পরিশ্রম চুরি করা, কিন্তু সে হাসি মুখে বোতলটি নিল এবং সুযোগ পাওয়া মাত্রই পুরো জল স্কুলের ওয়াটার কুলারে ফেলে দিল। আচ্ছা, তাহলে এটাই তোমার সেই মার্কস চুরির সিস্টেম। অন্যদের সিঁড়ি বানিয়ে এগিয়ে যেতে খুব ভালো লাগে, তাই না? এবার দেখি একসাথে হাজার হাজার বাচ্চার নম্বর চুরি করার বোঝা তুমি কিভাবে সামলাবে। আসলে মেয়েটি ছোটবেলা থেকেই অসুস্থ ছিল। তার বড় বোন পুরো শহরে টপার ছিল। সে ঠিক করেছিল যে ন্যাশনাল নলেজ কম্পিটিশন জিতে পাওয়া 20 লাখ টাকা দিয়ে সে তার বোনের চিকিৎসা করাবে। কিন্তু রেজাল্ট এল, যেখানে তার পুরো নম্বর পাওয়ার আশা ছিল সেখানে সে 200 এরও কম নম্বর পেল। অপমান ও শক সহ্য করতে না পেরে সে নিজের জীবন দিয়ে দিল। কিন্তু ছোট বোনের বিশ্বাস হচ্ছিল না যে মেয়েটি সবসময় পুরো শহরে প্রথম হতো সে কিভাবে এত বাজেভাবে ফেল করতে পারে। সত্যিটা সে তার বোনের শেষ বিদায়ের সময় জানতে পারলো, যখন সে তার সবচেয়ে কাছের বান্ধবীকে বলতে শুনলো, তোমার মার্কস চুরির সিস্টেমটা দারুণ। ব্যাস একটা জলের বোতল খাওয়াও আর সামনের জনের সব পরিশ্রম তোমার হয়ে যায়। এখন তো তুমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেছো। তখনই মেয়েটি সব বুঝতে বাকি রইল না। এক ধনী পরিবারের মেয়ে যে ভবিষ্যতে বিখ্যাত হতে চেয়েছিল, সে প্রথমে তার বোনের সাথে বন্ধুত্ব করলো। তারপর সেই রহস্যময় সিস্টেমের সাহায্যে তার পুরো পরিশ্রম আর নম্বর চুরি করে নিল। শুধু তাই নয়, সে মিডিয়ার সামনে চালাকি করে বোনকে দিয়ে বলিয়ে নিল যে পেপার খুব সহজ ছিল এবং নিজে নিষ্পাপ সেজে বসে রইল। রেজাল্টের দিন ধনী মেয়েটিকে জিনিয়াস বলা হলো আর তার বোনের সব জায়গায় উপহাস করা হলো। সত্যিটা জানার পর ছোট বোন প্রতিজ্ঞা করলো সে তার বোনের বদলা নিয়েই ছাড়বে। 1 বছর পর সেও সেই ন্যাশনাল কম্পিটিশন পর্যন্ত পৌঁছে গেল যেমনটা সে ভেবেছিল। ধনী মেয়েটি নিজেই তার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে এল। কিন্তু সে কি জানতো, যে দিনটির জন্য সে অপেক্ষা করছিল সেই দিনটির জন্য মেয়েটি তার চেয়েও বেশি সময় ধরে অপেক্ষা করছিল। কয়েকদিন পর লাঞ্চ ব্রেকে ধনী মেয়েটি তাকে সেই জলের বোতলটি এগিয়ে দিল। মেয়েটি বুঝে গেল এটাই সেই চাল যা দিয়ে তার বোনের নম্বর চুরি করা হয়েছিল। সে হাসি মুখে বোতলটি নিল, কিন্তু চুপি চুপি পুরো জল স্কুলের ওয়াটার কুলারে ঢেলে দিল। তারপর দোকান থেকে ঠিক তেমনই নতুন একটি বোতল কিনে তার সামনে আরামে পান করতে লাগলো। ধনী মেয়েটি হাসলো, তার পূর্ণ বিশ্বাস ছিল এবারও টপার সেই হবে। কিন্তু সে জানতো না যে সামনে কোনো নিরীহ শিকার নয়, বরং প্রতিশোধ নিতে আসা এমন এক মেয়ে দাঁড়িয়ে আছে যে তার জন্য প্রতিটি চাল আগে থেকেই সাজিয়ে রেখেছে। পরের দিন পরীক্ষা শেষ হলো। ধনী মেয়েটি তাকে মিডিয়া ইন্টারভিউতে নিয়ে গেল, ঠিক সেই ফাঁদ যা সে 1 বছর আগে তার বোনের জন্য পেতেছিল। রিপোর্টার জিজ্ঞেস করলো, রেজাল্ট নিয়ে কতটা আত্মবিশ্বাসী তুমি? মেয়েটি হাসলো এবং বলল, আমার প্রস্তুতি অনুযায়ী প্রথম স্থান আমারই হবে। এই একই উত্তর তার বোনও দিয়েছিল এবং সেই উত্তরের কারণেই পরে পুরো পৃথিবী তাকে নিয়ে উপহাস করেছিল। এবারও সোশ্যাল মিডিয়ায় মেয়েটিকে নিয়ে প্রচুর ট্রল হলো, কিন্তু ধনী মেয়েটি এখানেই থামলো না। সে বলল, কেন আমরা দুজনে লাইভে এসে একসাথে রেজাল্ট দেখি না? মেয়েটি এটাই চেয়েছিল। রেজাল্টের দিন ধনী মেয়েটির বাড়িতে বর্ষার উৎসবের আয়োজন করা হলো। মিডিয়া, বড় বড় অতিথি সহ সবাইকে ডাকা হলো। সবার পূর্ণ বিশ্বাস ছিল এবারও চ্যাম্পিয়ন সেই হবে। লাইভ শুরু হলো। সবার আগে মেয়েটির রেজাল্ট খোলা হলো এবং স্ক্রিনে যে নম্বর ভেসে উঠলো তা দেখে পুরো হলো নিস্তব্ধ হয়ে গেল। মাত্র 98 নম্বর। চারপাশ থেকে হাসির রোল উঠলো। রিপোর্টাররা প্রশ্নের বন্যা বইয়ে দিতে লাগলো। তোমার টপার হওয়ার দাবি কি মিথ্যা ছিল? এটা কি শুধুই সহানুভূতি পাওয়ার নাটক ছিল? মেয়েটি চুপ করে রইল এবং তখনই ধনী মেয়েটি নকল সহানুভূতি দেখিয়ে বলল, কোনো ব্যাপার না, পড়াশোনায় না পারলে আমার কোম্পানিতে চাকরি করে নিও। মেয়েটি